আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো রসমালাই, যেটা করব গুঁড়া দুধ দিয়ে। রসমালাই ছানা দিয়েও করা যায়, অর্থাৎ লিকুইড দুধটাকে ছানা করে করা যায় এবং পাউডার দুধ দিয়েও করা যায়। আজ সহজভাবে আমি পাউডার দুধ দিয়ে করে দেখাবো, যাতে করে আপনারা সবাই করতে পারেন। তাহলে আমি শুরু করে দিচ্ছি। একটা হাঁড়িতে আমি 2 লিটার তরল দুধ নিয়ে নিয়েছি। 2 লিটার দুধ থেকে 1 লিটার আমি আলাদা করে নিব মালাইয়ের জন্য, আর 1 লিটার করব আমি রসমালাইয়ের জন্য। এখান থেকে আমি 1 লিটার আলাদা করে নিচ্ছি 4 কাপ পরিমাণ। 4 কাপ দুধ আমি আলাদা করে নিয়েছি। এখানে যে 1 লিটার দুধ আছে সেটাকে প্রথমে মালাই তৈরি করে নিতে হবে, তাই এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। এটা ঘন হতে একটু সময় লাগবে, তাহলে আমরা পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। চুলাতে তো মালাইয়ের জন্য আমরা দুধটা বসিয়ে দিয়েছি এবং মালাই তৈরি হচ্ছে। এই ফাঁকে আমরা গুঁড়ো দুধ দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি নিডো দুধটা নিচ্ছি, আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটাই নেবেন। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এই ময়দাটা না দিলেও কিন্তু হয়, তবে ময়দাটা দিলে একটু ভালো করে জোড়াটা নেয়। 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। এটার বদলে আপনারা ঘিটাও দিতে পারেন। এখন ময়দা বেকিং পাউডারটা আগে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। ময়দা বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিয়েছি দুধের সাথে। এখন বাটারটা ভালো করে মেশাতে হবে ঘষে ঘষে। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ডিমটা ফেটে নিচ্ছি। ভালো করে আমি ফেটে নিয়েছি, এখন ঢেলে দিচ্ছি। বড় সাইজের একটা ডিম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দরভাবে খামিরটা হয়। তা না হলে ডিমটা ভেঙে 1/3 কাপ করে নিলেও চলবে। ডিমের সাইজ অনুযায়ী বেশি কম লাগতে পারে। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খামিরটা ডিম দিয়ে মাখা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। এই অবস্থায় কিন্তু রসমালাইগুলো বানিয়ে নিতে হবে। এটা যদি আমরা 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিই, তাহলে কিন্তু স্মুথ হবে না, দলা দলা পেকে যাবে। সেজন্য আমাদের সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে। আর বেশি করে চাপাচাপি করে মাখা যাবে না। যেভাবে আমরা রুটি আটার করি ঠিক সেভাবে চাপাচাপি করে মাখা যাবে না, আলতোভাবে মাখতে হবে। এভাবে করলেও কিন্তু উপরে বাটারটা ছেড়ে দেয় এবং স্মুথ হয় না। এখন আপনাদের ইচ্ছা ছোট বড় আপনাদের ইচ্ছে মতো করে নিতে হবে। আর এখন একটু চাপ দিতে হবে হাতের তালুতে নিয়ে। আমি অল্প একটু নিলাম, তারপরে ঠিক এভাবে করে স্মুথ করে নিতে হবে প্রতিটা গোল্লাকে। তারপরে এভাবে করে এরকম গোল্লা করে তৈরি করে নিতে পারেন, অথবা একটু লম্বা করেও করতে পারেন। ঠিক এইভাবে করে, কিন্তু দেখতে হবে যাতে কোনো প্রকার ফাটল না থাকে। এরকম করে স্মুথ করে তৈরি করে নিতে হবে। তাহলে এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। 1 কাপ গুঁড়ো দুধে এই কয়টি রসমালাই হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। এখন মালাইতে চলে আসি। এতক্ষণ কিন্তু চুলার মধ্যেই 1 লিটার দুধ জাল হচ্ছে এবং মালাই হচ্ছে। ঘন হয়ে গেছে দুধটা, আর একটু ঘন করব। উপরে যথেষ্ট পরিমাণ সর জমেছে এবং এটা ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। একটা বাটিতে 3 থেকে 4 টেবিল পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এটাতে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। ভালো করে এখন গুলিয়ে নিব। দুধটা ঠান্ডা পানিতেই কিন্তু গুলছে। যদি না গুলে আপনাদেরটা, তাহলে একটু গরম পানি নিয়ে নেবেন। ভালো করে গুলিয়ে নিতে হবে, তাহলে খেতে আরও বেশি ভালো হবে ও মালাইটা আরও ঘন হবে। খেয়াল করে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অনেক সর জমেছে এবং কালারটা অনেক সুন্দর এসেছে। এই পর্যায়ে দুধটা দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়ে দিয়ে আর একটু ঘন করে নিচ্ছি। মালাইটা আমার রেডি হয়ে গেছে। এর চেয়ে বেশি ঘন করছি না, নামালে আরও ঘন হয়ে যাবে। এখন ইচ্ছে হলে আপনারা জাফরান দিয়ে দিতে পারেন। এখানে আমি কয়েকটি জাফরান দিয়ে দিচ্ছি। এটা ভালো লাগলে দিবেন, তা না হলে দরকার নেই। এটা ফ্লেভারটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। এটা আস্তে আস্তে করে রং ছাড়বে। এটা হচ্ছে সে 1 লিটার দুধ। এটা বলক উঠে গেছে। এখন দিয়ে দিব 4 থেকে 5টি এলাচ। বলক ওঠার সাথে সাথেই রসমালাইগুলো ছেড়ে দিতে হবে। এটা যদি আমরা ঘন করে ফেলি, তাহলে কিন্তু রসমালাইয়ের ভিতরে রসটা ঢুকবে না। এর আগে আমাদের দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। চিনিটা গলে গেলে আমরা রসমালাইটা দিয়ে দিব। দুধটা বলক এসে গেছে এবং মিষ্টিটাও ঠিক আছে। এখন এক এক করে আমি রসমালাইগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এখন মিডিয়াম আছে। সবগুলো রসমালাই আমি দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আঁচ করে এভাবে করে জাল দিতে হবে 4 থেকে 5 মিনিট। দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু ফুলে উঠছে। আর এখন আমি ঢাকনা দিয়ে দিব। 4 থেকে 5 মিনিট এই অবস্থায় থাকবে।
4 মিনিটের মধ্যে দেখা যাচ্ছে বলক উঠে সুন্দর করে ঘুরে গেছে রসমালাইগুলো এবং এভাবে করে কিন্তু সিদ্ধ হবে। এখন পর্যন্ত কিন্তু আমি ঢাকনা খুলিনি। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একই অবস্থায় আছে, নিজে নিজে ঘুরতে থাকবে আর আমরাও কিছু একটু ঘুরিয়ে দিচ্ছি। আর 2 থেকে 3 মিনিট এভাবেই জাল হবে, তারপর আমরা চুলাটা বন্ধ করে দিব। আরও 3 মিনিট আমি জাল করে নিয়েছি। এখন মালাইটা ঢেলে দিতে হবে। জাফরানটা যতটুকু রং ছাড়ার ছেড়ে দিয়েছে। মালাইটা সুন্দর করে মিশিয়ে দিতে হবে। মালাইটা দেওয়ার পরে আর একটা বলক আসার পরে আমরা চুলাটা বন্ধ করে দিব। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। এখন এই অবস্থায় রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। তাহলে কি হবে, সুন্দর করে শিরাটা আরও ভালো করে ঢুকবে। আর এটা খেয়াল রাখতে হবে, আমরা যদি অতিরিক্ত বেশি জাল দিয়ে ফেলি অথবা চুলার আঁচটা যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু ফেটে যায়। এটা খেয়াল রাখতে হবে। তাহলে এই অবস্থা আমি রেখে দিচ্ছি। ফিরে আসলাম আবার 1 ঘন্টা পর। রসমালাইটা এই অবস্থায় আছে, অনেক গরম আছে এখনো, যেহেতু আমি ঢাকনা দিয়ে ঢেকেছিলাম। আর অনেকখানি ঘন হয়ে গেছে, উপরে সুন্দর একটা মালাই দেখা যাচ্ছে। এখন একটা কেটে দেখাচ্ছি। আর আপনারা কিন্তু খেয়াল করেছেন যথেষ্ট পরিমাণ ছোট করে বানানো হয়েছে, তারপরে কিন্তু অনেকখানি ফুলে গেছে। সেজন্য আপনারা আরো ছোট করে বানাতে পারেন। দেখতেই পাচ্ছেন কতখানি জালি জালি হয়েছে ভিতরে এবং অনেকখানি স্পঞ্জি হয়েছে। রসটা সুন্দর করে ঢুকে গেছে। তাহলে এভাবে করে কিন্তু খুবই সহজভাবে গরুর দুধ দিয়ে রসমালাই তৈরি করে নিতে পারেন। আর এটা গরুর দুধ দিয়ে মালাইটা তৈরি করলে বেশি মজা লাগে। পাউডার দুধ দিয়েও মালাইটা তৈরি করা যায়, তারপরও কিন্তু উপরে তেমন একটা সর পড়বে না। সেজন্য মালাইটার জন্য গরুর দুধটা নিতে হয়। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ফ্রিজে রেখে দিব বক্সে ঢুকিয়ে, অথবা হাঁড়িটা সহকারেই ঢুকিয়ে রাখতে পারি। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তাহলে দর্শক, এই ছিল আজকে আমার গুঁড়ো দুধের রসমালাই রেসিপি। রেসিপিটি ভালো লাগলে এভাবে করে ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।